নমস্কার, অ্যাস্ট্রোলজি উইথ জয়তে সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের বিষয়টি আপনারা সবাই অলরেডি জেনে গেছেন। চুনি ও নীলা কি একসাথে ধারণ করা যায়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। আমাদের সকলের মনের মধ্যেই কিন্তু এই প্রশ্নটা বারবার উঠে আসে এবং বহু লোক আমাকে জিজ্ঞেস করেছে, তারই উত্তরটা আজকে দেব। মূল বিষয়ে যাওয়ার আগে সকল দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি, জন্মকুণ্ডলী সংক্রান্ত বিষয় বা হরোস্কোপ ম্যাচিং বা ডিস্টেন্স সিলিং বা যে কোনো গ্রহরত্ন নিয়ে যদি আমার সাথে আলোচনা করতে চান, তাহলে উপরে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন। নাম্বারটি একবার বলে দিচ্ছি, 9831702504। আরেকবার বলে দিচ্ছি, 9831702504। তাহলে আসুন আজকের যে মূল বিষয়, নীলা এবং চুনি এই দুটো কি একসাথে ধারণ করা যায় কি যায় না, এই উত্তরটা আজকে আমরা জেনে ফেলি। চুনি এবং নীলা একসাথে ধারণ করা যায় কি যায় না, এইটা জানতে গেলে প্রথমে আমাদেরকে একটু মাইথোলজিতে যেতে হবে। ঠিক আছে, চুনি কিসের প্রতীকার? চুনি হচ্ছে রবির প্রতীকার। এবং নীলা কিসের প্রতীকার? নীলা হচ্ছে শনির প্রতীকার, তাই তো? অ্যাস্ট্রোলজিক্যালি আমরা এটাই জানি। এবং চুনি এবং নীলা, এই যে রবি এবং শনি, এদের ইন্ডিয়ান মাইথোলজি কি বলে আগে একটু বলে দিই। যেটা বলে সেটা হলো যে রবির পুত্র হচ্ছে শনি, ঠিক আছে, মানে ছায়ার পুত্র হচ্ছে শনি। হ্যাঁ, এবং মাইথোলজি অনুযায়ী মানে যেহেতু ছায়ার পুত্র, যেহেতু শনির রংটা একটু ডার্ক, মানে একটু অন্ধকার টাইপের রং, তাই জন্য নাকি সূর্যদেব ওনাকে সহ্য করতে পারেননি এবং উনি তাই জন্য একটু তুচ্ছতাচ্ছিল্য করেন, এরকম একটা ব্যাপার আছে, কনসেপ্ট আছে। যার জন্য শনি এবং রবির সম্পর্ক সবসময় খুব একটা ভালো নয়, পিতা পুত্রের সম্পর্ক খুব একটা ভালো নয়, ঠিক আছে, এটা ইন্ডিয়ান মাইথোলজি। এনিওয়ে, এবার আসি রবি এবং শনির ক্ষেত্রে এবং বিশেষ করে চুনি এবং নীলার ক্ষেত্রে। ঠিক আছে, চুনি এবং নীলার ক্ষেত্রে আরেকটা পয়েন্টও বলার আছে, সেটা হচ্ছে দেখুন, রবি রবি আমরা যদি রবির যে এলিমেন্টটা দেখি, এলিমেন্ট অর্থাৎ আমরা যে পাঁচটা এলিমেন্ট আমরা জানি, বাস্তুতে যে পাঁচটা এলিমেন্ট হয়, দিয়াব তেজ মরুদ ভূম, এই পাঁচটা এলিমেন্টের মধ্যে রবির এলিমেন্টটা কি? রবির এলিমেন্টটা হচ্ছে অগ্নি, অগ্নি অর্থাৎ ফায়ার। এবং শনির এলিমেন্টটা কি? শনির এলিমেন্টটা হচ্ছে জল, ওয়াটার। আবার অন্য একটা ক্ষেত্রে কেউ কেউ আবার এটাকে বায়ুও ধরা হয় শনির এলিমেন্ট, ঠিক আছে। এনিওয়ে, বাট জল এবং আগুন, জল এবং আগুন, ভালো করে দেখুন, জল এবং আগুন এই দুটো কিন্তু একে অপরের বিরোধী। বা ধরুন হাওয়া দিলেও কিন্তু আগুন নিভে যায়। অন্য একটা ভাবে যদি দেখি আমরা, হাওয়া দিলেও, এয়ারও যদি ধরি এলিমেন্ট, তাহলে হাওয়া দিলেও কিন্তু আগুন নিভে যায়, অলরাইট। তো সব ক্ষেত্রে কিন্তু এটা একে অপরের বিরোধী, যার জন্য আমাদের একটা কনসেপ্ট আছে মনের মধ্যে যে হয়তো চুনি এবং নীলা একসাথে ধারণ করা যায় না, এরকম কনসেপ্ট কিন্তু আমাদের মনের মধ্যে অনেক ডেভেলপ করে, তাই তো? আরো একটা পয়েন্ট আপনাদেরকে বলবো যে বিশেষ করে আমাদের রবির যখন প্রতিকার করছি বা চুনি যখন ধারণ করছি, যাই হোক, কোন কোন জায়গাগুলো আমাদেরকে একটু বেশি এনহ্যান্স করছে বা ভালো হচ্ছে, বা যে জায়গাগুলোর উপর একটু গ্রোথ আর ডেভেলপমেন্টটা আসছে, কোন কোন জায়গাগুলো? যেমন ধরুন পিতৃস্থানীয় জায়গা, বাবার সাথে পুত্রের সম্পর্ক, পিতা পুত্রের সম্পর্ক, বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে আপনাদের যে সম্পর্ক, মানে সিনিয়রদের সঙ্গে, ঠিক আছে, সিনিয়র বা সুপার সিনিয়র সিটিজেন যারা আছেন তাদের সাথে যে সম্পর্ক, সেই জায়গাটা কোথাও একটু ভালো হচ্ছে। তারপরে দেখুন সরকারি চাকরি সংক্রান্ত, আমি রবির কথা বলছি, রবির প্রতিকার করলে কোন কোন বেনিফিট, সরকারি চাকরির জায়গাগুলোতে একটু ভালো পাচ্ছেন, ঠিক আছে, বা নিজেও সরকারি পান না পান, আজকাল তো সরকারি চাকরি পাওয়া একটা ডিফিকাল্ট ইস্যু, বাট আপনি প্রাইভেট কোম্পানিতেও একটা ভালো জায়গায় চলে যাচ্ছেন বা ভালো চাকরি পাচ্ছেন, উচ্চ পদস্থ কর্মচারী হচ্ছেন বা গ্র্যাজুয়ালি প্রমোশন হচ্ছে, এগুলো চাকরির ক্ষেত্রে কিন্তু রবি খুব ভালো দেবে। তারপরে দেখুন, এছাড়াও ধরুন যে সাহস, আপনার মনের মধ্যে যে সাহস, আপনি সাহসিকতার সঙ্গে কোনো কাজ করেন বা কোনো কাজ করতে গিয়ে আপনি হয়তো ভয় পাচ্ছেন, এটা কি করবো, এটা কি করা উচিত, মনের মধ্যে একটা মানে দুবিধা এসে যাচ্ছে, বা আপনার মনের মধ্যে একটা সবসময় দ্বন্দ্ব চলছে, এটা কি হবে, ওটা কি হবে, সেটা কি হবে, একটা আপনি নিজেও কনফিউজড হয়ে আছেন যে এটা কি পারবো করতে। এই জায়গাগুলো কিন্তু কনফিডেন্সের যে অভাবটা হয়, সেই জায়গাটা কিন্তু চুনি কিন্তু অনেকটা কনফিডেন্সের অভাব দূর করে দেয়। হ্যাঁ আমি পারবো, এটা আমার হয়ে যাবে, এই যে জায়গাটা, এই সাহসটাও কিন্তু এসে যায়। তাছাড়াও একটা অর্থনৈতিক উন্নতি কিন্তু চুনি বললে হয়, ভালো মতো অর্থনৈতিক উন্নতি কিন্তু ভালো চুনি ধারণ করলে, এবং চুনিটা আপনার স্যুট করতে হবে, তবে সেক্ষেত্রে কিন্তু হয়। এবং স্বাস্থ্যের দিক থেকে বলছি, যাদের রক্ত সংক্রান্ত বা প্রেশার সংক্রান্ত, ব্লাড প্রেশার সংক্রান্ত বা এই ধরনের কিছু সমস্যা থাকে, সেগুলো ক্ষেত্রেও কিন্তু, বা মাথা ব্যথা এইসব সংক্রান্ত কিছু সমস্যা থাকে, সেগুলো ক্ষেত্রেও কিন্তু চুনি একটা ভালো রেজাল্ট দেয়। এগুলো চুনির দিকটা বলি। এবার নীলার দিকটা বলি। নীলার দিকটা কি? নীলা হচ্ছে শনির প্রতীক। শনিদেব মানে কি? প্রথমেই হচ্ছে ন্যায় বিচার। জানবেন শনি সাড়ে সাতি যাদের যাদের চলেন, একদম ন্যায় বিচার হয়েই তবে যায়, ঠিক আছে, যা পাপ করেছো কি করেছো সমস্ত হিসেব কিন্তু ওই সাড়ে সাতিতে গোটাবে শনিদেব, এটা কিন্তু মাথায় রাখতে হবে আমাদের। এনিওয়ে, এটা সাড়ে সাতির ভিডিও নয়, তবুও বলে দিচ্ছি, শনি কিন্তু, নীলা হচ্ছে শনির প্রতীকার, এবং শনি মানেই হচ্ছে ন্যায় বিচার, শনি মানেই হচ্ছে সততা,
শনি মানেই হচ্ছে কর্মফল, উনি কিন্তু প্রত্যেক কর্মফল আগে কি করে এসছো তার রেজাল্ট কিন্তু দেবে, ঠিক আছে, কর্মফল। শনি মানেই কিন্তু একটা বিচার, শনি মানেই কিন্তু কার্মিক দোষ, মানে পূর্বজন্মের কর্মফল। দেখুন এই জায়গাটা আমরা দেখিনি, তবে হ্যাঁ পিএলআর বলে একটা সেশন হয়, হ্যাঁ পাস্ট লাইফ রেগুলেশন, আমি জানি না আপনারা শুনেছেন কিনা, যারা শুনেনি জেনে নিন। পিএলআর বলে সেশন হয়, অনেক ভালো ভালো লোকেরাও করে, আমাদের এখানেও হয় বা অন্যান্য লোকজনও এই পিএলআর সেশন করান, ঠিক আছে। তো পিএলআর মানে পাস্ট লাইফ রিগ্রেশন, পাস্ট লাইফে আপনার কোনো সেরকম কোনো সমস্যা আছে কিনা সেই ধরনের জায়গাগুলোকে রিকভারি করার একটা চেষ্টা কিন্তু ওখানে করা হয়। তাছাড়া শনি মানেই হচ্ছে সবসময় আপনাকে কি করতে হবে, সত্যের পথে চলতে হবে। অর্থাৎ কিনা আপনি যখনই মানে নিয়মানুবর্তিতার বাইরে যাবেন, অর্থাৎ আপনি যে নিয়ম বা ডিসিপ্লিনটাকে মেনটেন না করতে পারলেই কিন্তু আপনি একটা সমস্যায় পড়বেন। এই যে জায়গাগুলোর প্রতিকারের জন্য আমরা কি করছি, আমরা কিন্তু ওই নীলার দিকে যাচ্ছি। তো দুটো কাজ, মানে চুনি এবং নীলা দুটোর যে কাজটা কিন্তু সম্পূর্ণ আলাদা। বোঝাতে পারলাম? চুনি এবং নীলার দুটোর কাজ কিন্তু সম্পূর্ণ আলাদা। এবার দেখুন, চুনি নীলা পড়বেন কি পড়বেন না, এটা সত্যি কথা বলতে একসাথে না পড়াই ভালো, অ্যাস্ট্রোলজিক্যালি একসাথে না পড়াই ভালো। তবুও অভিজ্ঞতা থেকে বলছি, বিশেষ কিছু ক্ষেত্রে আমি এটা দেখেছি, সেই ক্ষেত্রে বলছি একটা এক্সেপশন কেস আছে যেখানে কিন্তু আমি চুনি নীলা একসাথে পড়িয়েও ভালো রেজাল্ট পেয়েছি। শুনলে একটু অবাকই হবেন বা কেউ কেউ হয়তো আমার মতের বিরোধিতাও করতে পারে, বাট এটা আমি দেখেছি বলেই বলছি, ঠিক আছে। সেটা হচ্ছে মীন রাশি মীন লগ্ন, ধনু রাশি ধনু লগ্ন, অর্থাৎ যারা বৃহস্পতির অধিপতি, মীন রাশি মীন লগ্ন, ধনু রাশি ধনু লগ্ন, এরা কিন্তু চুনি নীলা একসাথে ধারণ করতে পারে, প্রোভাইডেড সেটা তাতে স্যুট করতে হবে, ঠিক আছে। এবং তাদেরও ছকের কি পজিশন আছে ভালো করে দেখে, যদি তাদেরকে, যদি ইফ রিকোয়ার্ড, তাদের যদি রিকোয়ারমেন্ট থাকে চুনি এবং নীলা, তারা কিন্তু একমাত্র ধারণ করতে পারে। মীন রাশি মীন লগ্ন, ধনু রাশি ধনু লগ্ন, এরা কিন্তু চুনি নীলা এরা কিন্তু ধারণ করতে পারে। এই একটি এক্সেপশনাল কেস আমি পেয়েছি। আদারওয়াইজ চুনি নীলা অন্য কোনো রাশি বা লগ্ন হলে অবশ্যই আমি বলবো যে আপনারা যে কোনো অ্যাস্ট্রোলজারের সাজেশন নিয়ে তারপর এটা ধারণ করুন। আর যদি মনে করেন আমার সাথে আলোচনা করব, নিশ্চয়ই করতে পারেন। উপরে দেওয়া নাম্বার 9831702504 যোগাযোগ করতে পারেন। তবে হ্যাঁ, একটা জিনিস মনে রাখবেন, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, এবারেও বলছি, দেখুন এই স্টোন ধারণ করা এগুলো কিন্তু সম্পূর্ণ আমাদের বিশ্বাসের ব্যাপার। কোনো যদি সিরিয়াস কোনো ইস্যু হয়, যে সেই পার্টিকুলার কেসের জন্য যে প্রফেশনালকে যোগাযোগ করা দরকার, সেটা ডাক্তার হতে পারে, সেটা লয়ার হতে পারে, বা অন্য কোনো প্রফেশনাল হতে পারে, ডায়েটিশিয়ান হতে পারে। হ্যাঁ, আজকাল দেখুন মানে গতানুগতিক যে প্রফেশনস গুলো আমরা দেখতাম, আজকে কিন্তু জীবন অনেকটা বদলাচ্ছে, এটা মনে রাখবেন। গতানুগতিক প্রফেশনস এর বাইরেও কিন্তু বহু প্রফেশনস আছে যেগুলো না আজকালকার দিনে এত ইম্পর্টেন্স পেয়েছে বা এত গ্রো করেছে ধারণার বাইরে। তো প্রত্যেকটা জিনিসকে ধরুন, আপনি জানেনই না হয়তো এরকম একটা প্রফেশন আছে, এরকম একটা কিছু হয়, আজকের দিনে কিন্তু সেইগুলো হচ্ছে। তো সেই জিনিসগুলো নিজে নিজে জানুন। অনেক অনেক কিছু আজকের দিনে নতুন 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 ডেভেলপ করছে, ঠিক আছে। যেমন একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, ধরুন আমরা সবাই জানি যে একটা বিউটি পার্লার হয়, বিউটিশিয়ান কোর্স হয়, এই সমস্ত কিছু হয়। তো হ্যাঁ হ্যাঁ, যাই হোক, আজকের দিনে জানেন শুধু নোক, শুধু নোকের উপর নির্ভর করে লোকে দোকান খুলছে, শুধু নোক, মানে জাস্ট নেল, মানে নোকটাকে কি করে সুন্দর করবে তার জন্য লোকে দোকান খুলছে। আপনারা জানেন, অবাক হয়, মানে বুঝতে পারছেন কোন লেভেলে চলে গেছে আজকের দিনটা। সেই গতানুগতিক 70-এর দশকের 80-র দশকের মানসিকতা নিয়ে থাকলে কিন্তু আপনি পিছিয়ে পড়বেন, এটা মনে রাখবেন। জীবন কিন্তু বদলাচ্ছে, পরিস্থিতি বদলাচ্ছে, পরিস্থিতির সাথে সাথে মানুষের যে মানসিকতা সেটাও কিন্তু বদলাচ্ছে। গতানুগতিক ভাবে আমরা কি করে এসেছি, আগামী দিনেও সেইটা করব, আজকের ডেটে কিন্তু সেই দিনটা নয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ফলে চিরকাল ধরে আমরা একটাই জিনিস জেনে এসেছি যে হয়তো চুনি আর নীলা একসাথে ধারণ করা যায় না, বাট আজকের ডেটে হয়তো এক্সেপশনটা আছে। হ্যাঁ, একটু রিস্কি, যদি শুট না করে তাহলে একটু অসুবিধে পড়তে পারে, বাট এইটুকু রিস্ক আজকের ডেটে নেওয়া যেতে পারে, ঠিক আছে। তো আজকে চুনি এবং নীলা একসাথে ধারণ করা যায় কি যায় না সেই নিয়ে বিস্তারিত আপনাদেরকে বলে দিলাম। চুনির সম্বন্ধে আলাদা করে বলে দিলাম, নীলার সম্বন্ধে আলাদা করে বলে দিলাম। আবারও বলে দিচ্ছি, চুনি এবং নীলা একসাথে না পড়াই ভালো। তবে হ্যাঁ, অ্যাস্ট্রোলজার যদি সাজেস্ট করে তাহলে আপনারা পড়তে পারেন, বা ওই এক্সেপশনাল কেস যেটা বললাম, মীন রাশি মীন লগ্ন, ধনু রাশি ধনু লগ্ন, সেই ক্ষেত্রে পড়া যায়, খুব একটা অসুবিধা কিন্তু হয় না, বরঞ্চ লাভই হয়।
ঠিক আছে? তো এই বিষয়ে যদি আমার সাথে আপনাদের কোনো আলোচনা করার থাকে তাহলে অবশ্যই উপরে দেওয়া নাম্বার 9831705004 এ ফোন করতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্ট অবশ্যই আমার কমেন্ট বক্সে পোস্ট করবেন। তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন অ্যাস্ট্রোলজি উইথ জয়। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।